প্রফেসর ইউনূসের কাজ না এখানে রাজনৈতিক দল বানানো। এই নির্বাচনকে বাধা দেওয়ার শক্তি কারো নাই। পিআর এর যে কথাটা এসেছে এই জন্য যে 1 লাখ ভোট পেলে একজন এমপি হওয়া যাবে, কিন্তু এর ফলে জনগণের যে ভোটাধিকার সেটি কেড়ে নেওয়া হয়েছে। জনগণ তো এমনি ক্ষমতাসীন, তাদের একটা ভোট দেওয়ার ক্ষমতা ছিল, সেই ভোটটা এখন পার্টি দিবে। এমপি জনগণ সিলেক্ট করতো, আগে নির্বাচিত করতো, এখন পার্টিকে সেই নির্বাচন ক্ষমতা দেওয়া বাংলাদেশের মতো দেশের জন্য এটি অবাস্তব। জনগণ আরও ক্ষমতাহীন হয়ে যাবে। তো আগামী 3 মাস আমরা আরও জনগণকে বোঝাবার চেষ্টা করব, সরকারের সাথেও বক্তব্য রাখবো, যাতে করে গণভোটের ইস্যুটাকে আরও সিম্পল করা যায় কিনা জনগণ বোঝে। আপনি এই যে লক্ষ লক্ষ লোক এখানে এসছে সারা বাংলাদেশে, এদের জিজ্ঞেস করুন, কেউ পিআরও বোঝে না, গণভোটও বোঝে না, জুলাই সনদও বোঝে না। তো কেন জনগণকে এই কষ্ট দেওয়া? জনগণ ভোট দিতে পারলেই তো খুশি, সে ভোটটা দেওয়ার ব্যবস্থা করেন। এরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল না, সেই জন্যই এ ধরনের এলোপাথারি নানান ধরনের প্রস্তাব তারা নিয়ে এসেছেন। মোটেও প্রশ্নবিদ্ধ হবে না। অনেক কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা 47 সালে পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছে, 71 সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। সব সময় তারা শেখ হাসিনার সাথেও মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। আর একটি রাজনৈতিক দল সরকার সৃষ্টি করেছে অনৈতিকভাবে। প্রফেসর ইউনূসের কাজ না এখানে রাজনৈতিক দল বানানো, কিন্তু তিনি ইয়াং ছেলেদেরকে দিয়ে দল বানিয়েছেন। এখন আর পড়াশোনার পরিবেশ বিশ্ববিদ্যালয়ে নাই। ছেলেরা পড়াশোনা করবে নাকি এই মন্ত্রিসভায় সেক্রেটারিয়েটে এসে 2 পয়সা কামানের ধান্দায় থাকবে? এইভাবে ছাত্র সমাজকে তো এমনি নষ্ট করে দিচ্ছে। কিন্তু যারা নির্বাচন যদি কেউ বয়কট করতে পারে, বিএনপি এবং অন্যান্য মেজর পলিটিক্যাল পার্টি যাদের সমর্থন আছে তারা করবে। তবে আমরা চাই যারা মাফিয়া শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে তারা যেন সংকটকালে একমত হতে পারে, এই ঐক্যটা যেন আমাদের মধ্যে থাকে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তাহলে ভারতের আধিপত্যবাদ থেকে আমরা মুক্তি পেতে পারবো। নির্বাচন অবশ্যই হবে। আশঙ্কার কারণ হলো শেখ হাসিনা ভারত থেকে গুন্ডা বাহিনী পাঠিয়ে এই যে বাস পোড়াচ্ছে, গোপালগঞ্জের লোকদেরকে দিয়ে ওই যে পদ্মা সেতু 2 প্রান্তে তারা লোক সমাগম করার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের জনগণ ভারতের আধিপত্যবাদকে আর মোটেও মেনে নেবে না। আওয়ামী লীগের দুঃশাসন আমরা দেখেছি এবং লোকজন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। যদি আমার দল জাতীয়তাবাদী দলকে জনগণ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অবলম্বন করব। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি আমরা করব। এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা সকল ধরনের উদ্যোগ নিব। দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব। শহীদ জিয়াউর রহমানের দল এই বিএনপি, আমরা সবসময় সততা এবং দেশপ্রেমের আদর্শে বিশ্বাসী এবং এই নির্বাচনকে বাধা দেওয়ার শক্তি কারো নেই। কেউ যদি মনে করে 2-1 0+0+0 তারা যদি নির্বাচন না করে তাতে কিছুই আসে যায় না। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আরও কয়েকটি দল বিএনপি জোটে যারা আছে তারা সবাই নির্বাচন করবে। আমি আশা করব সকল রাজনৈতিক দলের শুভবুদ্ধির উদ্রেক হবে, তারা সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। 17 বছর পর মানুষকে মুক্তি পাওয়ার একটা সুযোগ দেবে।